প্রশ্ন আছে যে ইন্দোনেশিয়া কি ইন্ডিয়া থেকে সিভিও ইউনিট ইম্পোর্ট করে দেন বাংলাদেশে পাঠাচ্ছে কিনা, এটা আসলে R15m ইন্দোনেশিয়ান ভার্সেস R15 ইন্ডিয়ান, এই দুইটার মধ্যে কি কি জিনিস চেঞ্জ আছে সেই জিনিসটা নিয়ে আজকের ভিডিওর কথা। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলে, প্রথম কম্প্যারিজন ভিডিও। সেটা হচ্ছে গিয়া থাই R15 ইয়ামাহা এম এবং ইন্ডিয়ান R15m কি কি ডিফারেন্স নিয়ে আসছে বাজারে, সেই জিনিসটা আমি একটু আপনাদের জন্য দেখানোর জন্য হচ্ছে গিয়া আজকের ভিডিওটা করা। কালার দেখে কেউ জাজমেন্ট করতে পারবেন না যে কোনটা ইন্ডিয়ান বা কোনটা ইন্দোনেশিয়ান। সো জাস্ট হচ্ছে গিয়া কিছু কিছু টুকিটাকি খুঁটিনাটি জিনিস আছে যেগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে গিয়ে যে কোনটা ইন্ডিয়ান এবং কোনটা ইন্দোনেশিয়ান। যদি আগে আসি ইন্দোনেশিয়ানের যে চাবি আর ইন্ডিয়ান যে চাবি দুইটা খুব ডিফারেন্স বলতে জানেনি। ইন্ডিয়ান চাবিটা এরকম আর ইন্দোনেশিয়ান চাবিটা এরকম। এটা গিয়া ইন্ডিয়ান বাইকের চাবির ঘাট, চাবির যে সেট সবই পুরো ইন্ডিয়ান V3 যেরকম ছিল ওরকমই আছে। এটা এক্সট্রা যে বেনিফিটটা আছে, এটা চাবি লক করার জন্য হচ্ছে গিয়া একটা আলাদা একটা লক দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়া লক হয়ে থাকে সিকিউরিটি বা পারপাস। এটা একটু হাই করা হয়েছে। এই ইন্ডোনেশিয়ান R15m এ বা V4 আমরা যেটাই বলি না কেন, যে চেন সেটটা আছে সেটা হচ্ছে আর্কের চেন সেট এবং চেন ইউজ করা হয়েছে ডিআইডির। যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে এখানে খোদাই করে লেখা আছে ডিআইডি, কোথায় যেন আছে। আর চেন স্পকেট সেটটাতে লেখা আছে, এই যে লেখা আছে ডিআইডি, আর চেন স্পকেট সেটটাতে লেখা আছে আরকে। সো ইন্দোনেশিয়ান R15 সম্ভবত আর্কের চেন সেট ইউজ করা হয়েছে। আর ইন্ডিয়ানটায় যদি যাই, আর ইন্ডিয়ান R15m এ যতটুকু আমার ধারণা এখানে কোনো কিছু লেখা নাই। সো আমি মনে করতেছি যেহেতু ইন্ডিয়ায় হচ্ছে গিয়ে রোলনের চেন সেটটা বেশি ইউজ হয়, তাই হয়তো এটাতে রোলনের চেন সেটটা ইউজ করা হয়েছে। ইন্ডিয়ানটা একটা টায়ার গার্ড আছে এবং এটার যে টেলটিডিটা বেশ বড় এবং এই মেইন পার্টটার সাথে এক্সট্রা একটা আলাদা পার্ট আছে নাম্বার প্লেট হোল্ডারের জন্য। মেইন যে জিনিসটা আমাদের চোখে দেখলেই বুঝতে পারবো যে এই জিনিসটা হচ্ছে চেঞ্জ, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিকেটর। দেখবেন ইন্দোনেশিয়ানটা একটু 3 কোণা লম্বা, আর টেলটিডিটা যদি দেখি, টেলটিডিটা এক্সট্রা কোনো সাইডে গার্ড নাই, একটু বড় আছে আগে, মানে টেলটিডিটায় কোনো এক্সট্রা গার্ড নাই। এবং সেই সাথে রেয়ার টায়ারেও কোনো টায়ার গার্ড বা মাড গার্ড যেটা আমরা বলি, কোনো কিছুই নেই। ইন্ডিয়ান আগের তুলনায়, মানে ইন্ডিয়ান বাইকে আগে যেই টায়ার ইউজ করা হতো ওই টায়ারটাই এমআরএফ এর আছে। এমআরএফের জ্যাপার ইউজ করা হইতেছে, FX1 আছে সামনে এবং পিছনেও এমআরএফ আছে। আর যদি বলি ইন্দোনেশিয়ান বাইক আগে থেকে একদম সর্বপ্রথম থেকে আইআরসিতে বিশ্বস্ত। এবারও তারা আইআরসি টায়ারটাই দিছে, কোনো চেঞ্জ আসে নাই। 80/70 সামনের টায়ার, যেটা নাকি ইন্ডিয়াটায় আছে এমআরএফ এবং ইন্দোনেশিয়ানটায় আছে আইআরসি। এবং রেয়ার টায়ারে যদি আসে সেম সাইজেরই টায়ার, কোনো ডিফারেন্স নাই, 140/70/17। কিন্তু টায়ার ওয়াইজ ডিফারেন্স আছে, বাইক তুলনায় ডিফারেন্স আছে। আর আমার কাছে মনে হয়েছে R15 বা ইয়ামাহা এই প্রথম কোনো এভিএস বাইক লঞ্চ করলো বা বাংলাদেশে আসলো, সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়ান এভিএসের তুলনায় ইন্দোনেশিয়ান এভিএসটা অনেক বেটার কাজ করতেছে। দুইটা কম্পারিজন করলে দুইটাই আমি কালকে রাত থেকে চালাইতেছি। সো দুইটার তুলনায় ইন্দোনেশিয়ানটা অনেক বেটার এভিএসের ফিডব্যাকটা আমি পাইছি। তো যারা এসিআই অফিসিয়ালি লঞ্চ করবে খুব শীঘ্রই শুনতে পারছি, বাট প্রাইস হিসাবে এখনও ধারণা নাই। আর ইন্দোনেশিয়ানটার প্রাইস যদি আমি বলি, সেটা হচ্ছে গিয়া
এটার প্রাইস আছে সিলভারটার 6,20,000 টাকা। এই সুইচটা দেখি, এই কালারটা আর হচ্ছে গিয়া ইন্দোনেশিয়ান R15m এর কালারটা যদি দেখি তাহলে অনেকটা চেঞ্জ আছে। ইন্দোনেশিয়ান দেখুন আপনারা এই জিনিসটার অনেকটা চেঞ্জ আছে, এই যে এই সুইচের কালারটা। সো ওভারঅল হচ্ছে গিয়া ইন্দোনেশিয়ানটা এবং ইন্ডিয়ানটার সুইচের বিল কোয়ালিটিও অনেকটা চেঞ্জ আছে। সাসপেনশনের এই গুটলিটা যদি দেখি, এই গুটলির কালারটা আর হচ্ছে ইন্দোনেশিয়ান কালারটা যদি দেখি, এই দুইটা জিনিসের কালারও অনেকটা ডিফারেন্স আছে। সো আমি যেটা বারবারই বলতেছি যে বিল কোয়ালিটির তুলনায় ইন্দোনেশিয়ানটা অনেক বেটার। বলি আগে ইন্ডিয়ান বাইকে আমরা ইউএসডি সাসপেনশন কখনো পাইনি, সো এবার প্রথম আসছে ইউএসডি সাসপেনশন। বাট এটার ইউএসডি সাসপেনশন, ইন্দোনেশিয়ান ইউএসডি সাসপেনশন সেম, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, যেমন আমরা যখন নভেম্বরে বা ডিসেম্বরে বাইকগুলো কিনি আমরা প্রায় 5,05,10,000 টাকা করে কিনছি। বাট কালকে যখন আমরা মার্কেটে গেলাম এই বাইকটা কিনতে 5,40,000 টাকা ইন্ডিয়ানটা কিনা হয়েছে। সো এই যে হিউজ অ্যামাউন্ট আমার মনে হয়। বাট সেই ক্ষেত্রে ইন্দোনেশিয়ানটার প্রাইস এখন যা আছে পরবর্তীতে আমার মনে হয় আরও কমতে পারে বা বাড়তে পারে। বাট এগুলা সব কিছু ডিপেন্ড করে যারা এই যে ব্যবসায়ী আছেন তাদের উপর। অনেকের প্রশ্ন আছে যে ইন্দোনেশিয়া কি ইন্ডিয়া থেকে সিভিও ইউনিট ইম্পোর্ট করে দেন বাংলাদেশে পাঠাচ্ছে কিনা। এটা আসলে মনে হয় না আমার কাছে পসিবল, কারণ ইন্ডিয়া থেকে একটা জিনিস যদি ইন্দোনেশিয়া ইম্পোর্ট করা হয় তারপরে যে কস্টিংটা হবে সেই কস্টিংটা দিয়ে মনে হয় না আমরা এই প্রাইসে বাইক কিনতে পারবো। যাই হোক, এটাই টোটালি একটা ভুল ধারণা আমরা যারা যেটা জানি বা শুনতেছি। ইন্দোনেশিয়া কখনো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে বাইক নিয়ে তারপর বাংলাদেশে পাঠাইছে এই জিনিসটা আমি কখনো শুনি নাই। যাই হোক, বাদ বাকিটা জানি না। সো অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ান বাইকটা ইন্দোনেশিয়া থেকেই আসতেছে আর ইন্ডিয়ানটা ইন্ডিয়ান থেকেই আসতেছে। সো এই ছিল আজকের ভিডিওর মূল জিনিস, বাইকের টুকিটাকি জিনিস যেগুলো বলার বলে দিলাম। আবার একটু শর্ট টার্ম বলে দিই, সেগুলো হচ্ছে একে হচ্ছে কুইক শিফটার, দুইটাতেই আছে ট্র্যাকশন কন্ট্রোল, দুইটাতেই আছে কাট অফ সুইচ, সাইড স্ট্যান্ডে শুধু ইন্ডিয়ানটাই আছে। বাট যেটা আছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ানটায় এটা থেকে একটু পাওয়ার বেটার, ইন্ডিয়ানটায় ইন্দোনেশিয়ার থেকে একটু স্মুথ, তেমন কোনো ডিফারেন্স আমরা পাইনি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আশা করি ইন্দোনেশিয়ানটা এবং ইন্ডিয়ানটা হাইওয়ে রাইডের কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন, রাইড হার্ড, রাইড সেফ, ওয়্যার হেলমেট। আসসালামু আলাইকুম।